মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ দ্য গ্রে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো শুভ ভাইফোঁটা। আজকের দিনটি সকলে খুব 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 ভালো কাটুক। আর এখন বাজে 6:45। আর সকালবেলা দেখতে পেয়েছো একদম রান্নাঘর থেকে ব্লগ দিয়ে শুরু করছি লুচি বেলতে বেলতে। তো এখন হবে গরম গরম ফুলকো ফুলকো লুচি। আর অলরেডি ছোলার ডালটা হয়ে গেছে, আর ময়দাটা আমি কালকে রাত্রেই মেখে রেখে দিয়েছিলাম। আমার এত সকালবেলা অনেক ব্যস্ততার মধ্যে সময় হয়ে উঠবে না। এই ওদিকে ময়দা লুচি বেলতে বেলতে এদিকে তেলটাও গরম বসিয়ে দিয়েছিলাম। বেলা মোটামুটি হয়ে গেছে কিছুটা, এদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। আজকে হবে লুচি আর ছোলার ডাল হয়েছে, আর করব বেগুন ভাজা, যেটা আমি ভাইদের জন্য নিয়ে যাব। আর এখানেও ও খাবে, ফোঁটা দেওয়া হয়ে গেলে বোন ও দুজনেই খাবে। তো এই দেখো আমার লুচি ভাজা কমপ্লিট। এখন এই কৌটোটাতে আমি আমার ভাইদের জন্য নিয়ে নেব। মিষ্টি তো আছে, মিষ্টি কেনা হয়ে গেছে। আর আজকে সারাদিনের দিন আমি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর ওদিকে হচ্ছে মায়ের স্যুপ, আর এখন মাংসের পেঁয়াজ আদা রসুন আলু এগুলো কেটে দেবো। আজকে রান্নাঘর থেকে আমার ছুটি, কারণ আজকে ভাইফোঁটার স্পেশাল মন ও দাদার জন্য রান্না করবে মাংস। আর কি করবো সেটা তো তোমার সাথে শেয়ার করবো। তো ওই জন্য ও রান্নাটা ও করবে। আজকে আমার মায়ের ছুটি, আর মা তো মামার বাড়ি গেছে, আর বাপিও পিসুমনির বাড়ি যাবে, আর আমিও আমার বাড়িতে যাব। আমি ভাইদের ফোঁটা দিয়ে চলে আসবো। আর এই পেঁয়াজগুলো কাটতে কি কষ্ট, বাপরে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এত ঝাঁঝ পেঁয়াজগুলো। আমাকে কে কত মার মেরেছে, এত চোখ দিয়ে জল বেরোচ্ছে। এর আগে পেঁয়াজগুলো আনতো অতটা ঝাঁঝ হতো না, এগুলো এত ঝাঁঝ পেঁয়াজগুলো, কি বলবো। তো তোমাদের আজকের দিনটি কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতেই ভুলো না। আর আজকে মোটামুটি সব বাড়িতেই তো স্পেশাল কিছু রান্না হবে। আজকে আবার বরের তো 12 বোন রান্না করছে, আর বোন এসছে, ও রান্না করছে বিরিয়ানি। ওদেরই বাজার আজকে। এই যে পেঁয়াজ কাটতে কাটতে আর আমি তোমাদের সাথে ভিডিও করতে পারিনি, এত চোখ দিয়ে জল বেরোচ্ছে। ওই জন্য দেখো এখন মাংসের সমস্ত কিছু কাটা হয়ে গেছে, পেঁয়াজ আলু আদা রসুন সমস্ত কিছু সারিয়ে দিই। এই যে চাল করে আসতে নিচে সমস্ত কিছু জোগাড় করে আগে রান্না বোন করবে। মাংসটাও আনতে গেছে, মাংসটা আনলে জাস্ট ধোবো, ধুয়ে তারপর আমি রেডি হবো। এখন চালটা হয়ে গেছে, এবার মুখটা কোল্ড ক্রিম মাখতে যাবো, আমার মুখটা ছেচ্ছে ছেচ্ছে হচ্ছে। তো অন্য বছর ভাইফোঁটা আর এবছর ভাইফোঁটার মধ্যে একটু মনটা খারাপ, কারণ প্রতি বছর আমাদের ছোটবেলা থেকেই দিচ্ছে দাও। অন্য বছর যাই মা রান্না করে, মা সব জোগাড় করে দেয়, কিন্তু আমার মায়ের জন্য বেশি মনটা খারাপ লাগে। আমার প্রত্যেক বছর মাকে ছোট মামাকে ফোঁটা দিয়ে তার উপর মায়ের অন্য কাজটা, মামাও প্রত্যেক বছর আমার কাছে মায়ের কাছে ফোঁটা নিয়ে কাজে যায়, কিন্তু ওই জন্য মায়ের জন্য মনটা খুবই কষ্ট হচ্ছে। অনেক মনে পড়ছে, তো সত্যি সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটা একদম একদম সত্যি কথা। তো যাকে বাদ দাও, রেডি হয়ে নিই, নিয়ে তোমার সাথে পরে কথা বলি। এখন আমি কথা বলা মতো ঠিক আছে, তোমার সাথে একটু বাদে কথা বলছি। আগে মাংসটা আনো, মাংসটা পরিষ্কার করার সময় তোমার সাথে কথা বলছি। ওই যে আমার কর্তা বসে মাংস নিয়ে চলে এসেছে, আর দিদি
আগে ফোঁটা দিয়ে দিচ্ছে। ওর এখন মানে দিদি মামার বাড়ি যাবে, তাড়াতাড়ি করছে, ওই জন্য ওর মাথায় গঙ্গা জল ছিটিয়ে হবে, তুই কখন চান করবি এখনো ঠিক নেই। তো তোকে আমি ফোঁটাটা দিয়ে দিয়ে আসলে মেজমা চলে গেছে, দিদিও যাবে, ওই জন্য দিদি ভাইকে ফোঁটা দিয়ে তারপর যাচ্ছে। আর ওই যে আর এদিকে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মাংসটা ধোয়া হয়ে গেলে মোটামুটি আমার কাজ এদিকে শেষ। এবার আমি গিয়ে রেডি হব, ও চান করবে। তো চলো তোমার সাথে একবার রেডি হওয়ার সময়তে দেখা করছি, কথা বলছি। ওদিকে সমস্ত কাজ করে মাংসটা ধুয়ে এখন চলে এসেছি ওপরে। এই যে আজকে পরে যাবো হচ্ছে শাড়ি, তাই জন্য শাড়িটা বার করলাম, এর সাথে যা যা পরে যাবো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। নিয়ে তারপর বোন ভাতটা করছে, ওকে বলছি ভাতের মাঠটা আমি মানে ছেঁকে দেবো। আর এই যে এখন পরে যাবো এই হারটা, এই কানের গুলো, আর এই একদম সিম্পল ভাবে সাজ, এই টুকাই জাস্ট পরশে ফাউন্ডেশনটা লাগাবো। তো চলো আমি সাজুগুজু করে নিই, তোমরা দেখতে থাকো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমাকে কেমন লাগছে। তোমরা যদি আমার গেট উইথ মি মেকআপ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি তার উপর ভিডিও করার চেষ্টা করব। একদম সিম্পলভাবে দিনের বেলা, বেশি মেকআপ করিনি, জাস্ট এই পন্ডসের ফাউন্ডেশনটা লাগিয়েছি, লাগিয়ে আর একটু ফেস পাউডার। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, তো চলো আগে রেডি হয়ে নিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। তো এই যে রেডি হয়ে গেছি, আর ও এসে গেছে, ও স্নান করছে, জামা প্যান্ট দেওয়া আছে, জামা প্যান্টটা পরবে। আর ওদিকে আজকে তো রান্নাঘরে আমার কোনো দায়িত্ব নেই, রান্নাঘরটা ছুটি, বোন ওদিকে রান্না করছে, আমি শুধু ভাতের মাপটা ঠিক করে দিলাম, ছেঁকে দিলাম। তো চলো এরপর মনে রেখে আমার ফোটা দেবে, তখন মনের সাথে কথা বলছি। আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর চলে আসবো এক্ষুনি, যাবো ভাইদের ফোঁটা দেবো, দিয়ে চলে আসবো। এখন বসে পড়েছে ফোঁটা দিতে। এখন দিদির তো ফোঁটা দেওয়া হয়ে গেছে, এখন বোন ফোঁটা দেবে আর তিশা দুজন মিলে ফোঁটা দেবে। আর ও আজকে সকাল থেকে কিচ্ছু খায়নি এখনো, বোনও খায়নি, খিদেও পড়ে গেছে প্রচন্ড, কারণ 10:30 বাজে। এবার আমি কখন যাব, তারপর আমি ফোঁটা দেবো, তারপর আমি খেতে পারবো। আর এরম ভাবে সারা জীবন ভাই বোনের ভালোবাসা অটুট থাকুক, এরম ভাবে সারা জীবন পাশে থাকুক, এটাই চাই। এবার তিশা ফোঁটা দিচ্ছে।
তো চলো ওরা ফোঁটা দেওয়া হয়ে গেলে বড় বসে একটু কিছু খেয়ে নি। আর আজকে রান্নাঘরের সেরা রাঁধুনি রাইসটা করবে, তার জন্য সবজিগুলো ভাজছে, এদিকে মাংসটা ম্যারিনেট করে রেখেছে, সবই ও করেছে। তো রান্নাগুলো কমপ্লিট করবে আর এদিকে মাংসের সমস্ত রকম প্রিপারেশন করে রেখেছে। আর রাইসের হবে মিক্স। আমিও চলে এসেছি বাড়িতে, আর এখন ভাইদের জন্য খাবারগুলো গুছিয়ে নিয়েছি। বাপিকে বললাম ভাইদের একটু ডাকতে, বাপিও ভাইদের ডেকে এসে ও খাবারগুলো গুছিয়ে নিয়ে আমিও ভাইদের একটু ডাকবো। এই যে ভাইফোঁটার স্পেশাল মেনু, লুচি, বেগুন ভাজা, নারকোল দিয়ে ছোলার ডাল আর মিষ্টি। এই যে 5 রকম মিষ্টি। তো চলো ফোঁটাগুলো দিয়ে দিই। এই যে ভাইরা চলে এসেছে। আর যে মা আগে ঘুমায়নি, জেগেই আছে। তো তোমার সাথে অনেকদিন মায়ের কোনো ভিডিও শেয়ার করিনি। অনেকেই মাকে এরকমভাবে দেখলে অনেকেরই কষ্ট হয়, যার জন্য ভিডিওগুলো শেয়ার করি না। কিন্তু আজকে না করে আর পারলাম না, আমারও কষ্ট হচ্ছিল, কিন্তু এইগুলো তো থেকে যাবে বলো। আর এখনো মায়ের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, আর এদিকে একা হাতে সে তখন থেকে রান্না করেই যাচ্ছে। এই মাংসটা এই কড়াতে দিয়েছে কষানোর জন্য। তো এখন বাজে 1:45, আমি গিয়ে বাইরে ফোঁটা দিয়ে মায়ের খাবারটা রেডি করে দিয়ে চলে এসেছি। আর এসেই পুজো করলাম, দেরি হয়ে গেছিলো, পুজোটা করে দেওয়া হয়নি। তো এসে আমি করলাম পুজো, আর বোন ওদিকে মাংসটা রান্নাটা এই জাস্ট আরম্ভ করতে। আসলে ও আজকে একা করছিল সব কিছু, ঠিকঠাক মানে দেরি হয়ে যাচ্ছে, করা অভ্যাসটা নেই। তো ওকে এখন গিয়ে মাংসটা বসিয়ে দেয়। ও অনেকগুলো দাঁড়িয়ে করছে, এবার আমি তাহলে দাঁড়া ড্রেসটা চেঞ্জ করে নিচে গিয়ে আমি দাঁড়িয়ে একটু কষতে, তো সমস্ত কিছু মশলা মশলা দিয়ে দিই। তো তার আগে আমি এখন দেখাই যে ভাইফোঁটায় আমি কি পেয়েছি। তো আমি তো ভাইদেরকে দিয়েছি গেঞ্জি দিয়ে গেলে, তার মধ্যে ভাইয়ের বড় ভাইয়ের গেঞ্জিটা এক সাইজ ছোটো হয়েছে, গেঞ্জিটাকে আসার সময়তে চেঞ্জ করা হয়নি, চেঞ্জ করতে যাব। আর ভাইয়ের কাছে ভাইফোঁটায় আমি কি গিফট পেয়েছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি।
প্রথমে দেখাই যে এই যে একটা ভাই দিয়েছে নাইটি, আমার খুব ফেভারিট কালার, দারুণ পছন্দ হয়েছে, থ্যাংক ইউ ভাই। আর একটা ভাই দিয়েছে দারুণ মাসালা ফুল, ওয়াও এটাও আমার খুব ফেভারিট, লিরিস পাস দিয়েছে, এটা আমার প্রিয় কালার। এই যে থ্যাংক ইউ ভাই, এটাও খুব 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 পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এই ছিল আমার এবছর ভাইফোঁটার গিফট। আর তো এখন নিচে যাই, গিয়ে দেখি মাংসটা কতদূর হলো, এবার বাপিকে খাবারটা পাঠাবো, আমার বাপির মাংসটা পাঠিয়ে দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো, আজকে এখানে কি স্পেশাল রান্না হয়েছে সেটা তো তোমাদের অবশ্যই দেখতে হবে, তার জন্য কি করতে আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে হবে। চলো এখন নিচে যাই। তো এই যে আজকে আমাদের ভাইফোঁটার স্পেশাল বোন ও দাদার জন্য রান্না করেছে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা। মিক্সড ফ্রাইড রাইসটা আমি খেয়েছি, খেতে দারুণ হয়েছে। আর আজকে তো তার উপরে আছে বিশ্বকাপের সেমিফাইনাল ইন্ডিয়া নিউজিল্যান্ডের মধ্যে, তো ও প্রচুর টিভি দেখতে ব্যস্ত, টেবিলে বাড়া হয়েছে, বলছে এখানে খেতে আসতে দাওয়া আসবে না, ওখানে গিয়ে টিভি দেখতে দেখতে খাবে। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের দিনটি তোমাদের কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে, তাদের টাটা।